চাচা আসসালামু আলাইকুম। চাচা এখানে কি কি পাওয়া যায়? এখানে চুবড়ি পাওয়া যাবে, ঝুড়ি পাওয়া যাবে, খাড়া পাওয়া যাবে। পুলিশ আইটেম আছে এগুলো গেন্দা ফুলের চারাগুলো কেমন বিক্রি করতেছেন? 20 টাকা পিস আর পাইকারি বেশি 16 টাকা। 16 টাকা। চাচা এখানে কি গাছ সব? এখানে সকল রকম আছে। কি আম সব এগুলা আছে? বাড়িপুর আছে, কাটিমন আছে, আনারকলি, আনারকলি, গোয়াজা, বাতাসা, আরো অনেক রকমের গোয়াজা। ও এখানে খাজা, কি খাজা বলে ওটা? নবাবী খাজা। আমরা মাখনাটা একটু দেখেন যে কত সুন্দর করে সাজাইছে। আপনি এখানে কি কি বিক্রি করছেন? হরেক রকমের দেখেন, বেগুন, তারপরে হ্যাঁ ফুলকপি, ঝিম। দেখেন বিভিন্ন রকমের পোশাক যা আমাদের এই কুশলে হাটে আসলে আপনি সব রকমের পাবেন। দেখেন প্রিমিয়াম জামা কাপড়ও আছে এখানে। দেখেন কত প্রকারের গরু, শুধু গরুর হাট না, বিশাল আকারের গরুর হাট। দ্বিতীয় নম্বর মানে পারলে গরুর হাট 1 নম্বর বলা যায়, এটা দ্বিতীয় নম্বর বলা যায়, দ্বিতীয় নম্বর গরুর হাট। এখানে শুধু গরুর পাশাপাশি এখানে তো সাইকেলও অনেক রকমের সাইকেল বিক্রি হয়, নতুন পুরাতন সব রকমের সাইকেল বিক্রি হয় এখানে। আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করতেছেন? 35 থেকে 40 বছর। 35 থেকে 40 বছর। এখানে দেখেন গায়ে আছে অনেক রকমের আচার সহ অনেক রকমের জিনিস পাওয়া যায়। এখানে যে বাজার, আপনি তো অনেক মুরব্বী মানুষ, এখানে কতদিন ধরে এই বাজার দেখতেছেন? তা আমার এই 50-60 বছর। দাদু আপনি এখানে কত বছর ধরে চুল কাটতেছেন? দাদা অনেক। আমার যতটুকু মনে হয় যে আমি আপনার কাছ থেকে চুল কাটেছি। অনেক বড়। দাদা মাথাটা কেমন যাচ্ছে? হ্যালো, আলহামদুলিল্লাহ। আজকে কোনটা কত কেজি দিয়েছেন? এই 160 টাকা কেজি পাঙাশ, 200 টাকা রুই মাছ। হ্যাঁ মামা কয় সর্বনাশ, মামি কয় আজকে কমলার বনবাস মামা। এই যে মামা যত দেন তত জ্বালা, 100 টাকায় এক বোঝা মামা। এই যে চাচাকে খোলা মাছ কিনতে এইছেন? হ্যাঁ, শীত পড়ে গেছে, শীতে পিঠে খাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি চলে এসেছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কুশুলিয়ার ঐতিহ্যবাহী গরুর হাট, যা শত বছরের পুরনো এক বাজার, যেখানে এখনো বেঁচে আছে গ্রাম বাংলার সত্যিকারের জীবন। চাচা আসসালামু আলাইকুম। চাচা এখানে কি কি পাওয়া যায়? এখানে চুবড়ি পাওয়া যাবে, ঝুড়ি পাওয়া যাবে, খাড়া পাওয়া যাবে, সবকিছু। সবকিছু পাওয়া যাবে। আজকে বাজার কেমন যাচ্ছে? আজকে বাজার আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। ভালো আছে। এখানে কি এসে বেচা কেনা করেছেন? হ্যাঁ, এর চুপড়ির দাম কেমন হতে পারে? চুবড়ির দাম ওগুলো 100 টাকা। এ কি মজবুত আছে? আর ওগুলো মজবুত হবে, ভালো টেকসই মজবুত। এই চুপড়ি কিনতে গেলে গায়ে চলে আসবেন আমাদের এই কুশুলিয়ার গরুরহাটের যে চুপড়ির হাট। শুধু গরুরহাট না, এটা কুশুলিয়ার হাট বলেই পরিচিত না? হ্যাঁ, এটা কুশলে হাট। আপনি আপনার বাসা কোথায়? আমাদের বাটা কুশলে পারুল গাছা সাইডে। পারুল গাছা সাইডে। আপনি এই ব্যবসা কতদিন ধরে করতেছেন? এ অনেক দিন প্রায় 16-18 বছর। 16 বছর ধরে এই ব্যবসা করে আসছেন। কাকা কি হাতি কিনতে এসেছেন আজকে হাটে? এই ঝোড়া কিনতে হবে, চুবড়ি কিনতে হবে, বাসার জন্য। আজকে কি হাট ভালো যাচ্ছে? মোটামুটি ভালো। চাচা কি খাতা নিয়েছেন না পাখির? কত করে যাচ্ছে এখন? 100-150। দেখি দোতলা খাতা আছে নাকি এতে? দোতলা খাতা গুলো এখন কত যাচ্ছে? 150। চাচা কে বলে এসে দেখেন এই পাখির খাতা লাগাচ্ছে। এখানে একতলা খাতাও পাবেন, আবার 2তলা খাতাও পাবেন। চাচা ভালো আছেন? চাচা কি এখানে কুলো বিক্রি করতেছেন? কুলোগুলো পিস কেমন যাচ্ছে এখন? 250-200। ভাই কি কুলো কিনলেন নাকি? হ্যাঁ ভাই। কত নিছে? ওর নিচে 250 টাকা। 250 টাকা বাসার জন্য? আমাদের এই কুশলে হাটে এসে তোকে বাজার করেন কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। চাচা আসসালামু আলাইকুম। আজকে বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি আজকে একটু নরমাল আছে। আমার আছে। এখানে আপনার কি কি পাওয়া যাচ্ছে? এখানে আছে পুলিশ আইটেম আছে এগুলো গেন্দা ফুলের চারাগুলো কেমন বিক্রি করতেছেন? 20 টাকা পিস আর পাইকারি বেশি 16 টাকা। 16 টাকা পিস। আমার চারা নিয়েছেন? কি আমার চারা? আর আছে গিয়ে এটা আছে বানানা আছে, আর একটা আছে গিয়ে মানে ডগমাই। ডাকমাই। হ্যাঁ। এগুলো কি ভিন্ন জাতের চারা? ভিন্ন জাতের হাইব্রিড। হাইব্রিড চারা। এখানে যে আমরা যে কলা গাছ মতো দেখছি, এটা কি কলা বলে? এটা কলা গাছ, যেটা হলো রেনু চারা আর কি, মানে G9 সাগর। ছোটবেলা থেকে কি কলা হবে? গাছ যত বড় কাঁদি তত বড়। গাছ নরমাল যত হবে তত বড় কাঁদি হবে। মানে গাছ হবে সর্বোচ্চ 5.5 ফুট 6 ফুট, হ্যাঁ। কাঁদি হবে 5 ফুটের কাছাকাছি। আর কি কি চারা নিয়েছেন এখানে? এখানে আছে আপনার হলো মুজাফফর লিচু আছে, চেরিপাল আছে, থাই সবেদা আছে, চাইনিজ পায়রা আছে। জি। তাছাড়া এখানে কি গাছ সব? এখানে সকল রকম আছে। কি আম সব এগুলা? বাড়ি আম আছে। বাড়িপুর আছে, কাটিমন আছে, ইউজয়। এই কুশলের হাটের যে ঐতিহ্য অনুযায়ী আজকে হাটের বাজার কেমন? ভালো। ভালো না? আজকে এমনি দেখলাম লোকজন অনেক কম, কারণ কি? কারণ হাট তো হয় 3 বার। 3 বার। কেমন কেমন? ভোরবেলা বিক্রি হয় জি। সুপারি, নারকেল, কলা এসব খুব ভোরে বিক্রি হয়। আর 12টা 1টার ভিতরে গরু ছাগল শেষ হয়ে যায়। জি জি। আর এমনি হাট বাজারে মাছ তরি এমন সময়। এই এই টাইম। সময়। আসসালামু আলাইকুম।
চাচা কি তেঁতুল এটা? এটা বারমার তেঁতুল। বার্মার তেঁতুল, কি মিষ্টি তেঁতুল? মিষ্টি না, এটা টক, তবে সেই টক না। কি ছোটবেলার থেকে তেঁতুল হয়? তা মোটামুটি অনেক কম বয়সের তেঁতুল হয়। এখানে শুধু গরু কেনা বেচা হয় না, সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যায়। মানুষ আসে পরিবারের জন্য কিছু না কিছু নিতে। হাট যেন হয়ে ওঠে মিলন মেলা। ভাই এখানে কুষ্টিয়া গরু হাটে শুধু হাতে দুধ বোনাই ঐতিহ্য না, এখানে আরো অনেক রকমের মিষ্টি দেখেন, প্রসার মিষ্টি প্রসার, এখানে প্রচুর পরিমাণে মিষ্টি। এখানে যে এত পরিমাণ মিষ্টি পাওয়া যায়, আর এত বড় বড় মিষ্টি দেখেন। তারপর আপনাদের এই মিষ্টি তো সম্পূর্ণ ছানার না? সে তো শোনা 100 ছানা। এখানে শুধু মিষ্টি না, আরো দেখেন অনেক রকমের কটকটি, মিষ্টি কটকটি, এগুলো কি বলে? আনারকলি। আনারকলি, আনারকলি, গজা, বাতাসা। আচ্ছা ভাইয়া ওইটার নাম কি ভাইয়া? খাজা। কি খাজা বলে ওটা? নবাবী খাজা। এই জায়গায় দেখেন নবাবী খাজা। এখানে শুধু যে মিষ্টি ছাড়াও দেখেন আরো অনেক রকমের আছে। আমাদের কাকা দেখেন অনেক কিছু নিয়ে বসে আছে। কাকা এই মিষ্টিগুলো কিরকম সাইজ? 1 কেজি। 1 কেজি ওজন। একটা মিষ্টির দাম কত? 360 টাকা। 360। আর ওই পাশেরটা 120। 120। দেখেন এখানে কত রকমের মিষ্টি আছে। এখানে হরেক রকমের মিষ্টি আমাদের কাকা বিক্রি করছে। এখানে দেখেন হরেক রকমের ভাজাও আছে। এ চানাচুরটা খাতি খুব মজা, এ খুব দারুণ চানাচুর। হ্যাঁ, এ বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না, আমাদের এই কালীগঞ্জ থানার মধ্যে এইখানেই পাওয়া এত যায়। সুন্দর ভাজা, এত সুন্দর ভাজা এই বুধবারের হাটে। হ্যাঁ, বুধবারে হাটে, কুচলিয়া হাটে, সব আর কোথাও পাওয়া যায় না। কাকা আপনার এই মুড়ি মাখনা নাকি শুনেছি খুব বিখ্যাত? হ্যাঁ বাবা, মুড়ি বানানো খুব বিখ্যাত, আমরা অনেকদিন থেকে বেচতেছি, খুব সুন্দর বান্না। আমরা মাখনাটা একটু দেখেন যে কত সুন্দর করে সাজাইছে। দাদা এখানে কি কি বিক্রি করছেন আপনি? এখানে কি কি বিক্রি করছেন? হরেক রকমের দেখেন, বেগুন, তারপরে হ্যাঁ ওলকপি, সিম, ওলকপি, সিম, টক পালং, লাউ। অশোক কাকা দেখেন এখানে এরকম দোকান দেয়, অনেক রকমের। এখানে তো শুধু হাতে গরু বিক্রি হয় এমন কিছু না, এই হাটে অনেক রকমের তরকারি সবকিছু, এমনকি শীতের পোশাকও সম্পূর্ণভাবে পাবেন। আপনার একটু শীতের পোশাকগুলো দেখেন, বিভিন্ন আইটেমের পোশাক এখানে তো সবকিছু আছে না? আছে। এই যে দেখেন হুডি, কত সুন্দর সুন্দর হুডি। আচ্ছা এগুলোর দাম কেমন হতে পারে আনুমানিক? দোকান ছাড়া কি সাশ্রয়ী? 350 টাকা। সাশ্রয়ী, হাটে সাশ্রয়ী। অনেক সাশ্রয়ী। দেখেন ভাই এত সুন্দর একটা পোশাক আপনি মাত্র 350 টাকায় পাচ্ছেন, তাও এই আমাদের বুধবারের হাটে। এখানে দেখেন মাফলারও আছে, আরো অনেক কিছু দেখেন। এখানে আমার চাচা হাতে এখানে শীতের রকমের পোশাক বিক্রি করছে। তারপর আপনি আর এই ব্যবসার জগৎ কতদিনের? 18-19 বছর। এখানে বিভিন্ন রকমের পোশাক যা আমাদের এই কুষ্টিয়া হাটে আসলে আপনি সব রকমের পাবেন। দেখেন প্রিমিয়াম জামা কাপড়ও আছে। তাছাড়া এই হুডি জুডি গুলো কেমন দাম হতে পারে? 450 আছে, 500 আছে। দেখেন যা আপনি একটা বড় ব্র্যান্ডের শপে গেলে এরকম দামে হচ্ছে পাবেন না। আপনাদের এখানে যে জামা কাপড়ের দোকান, এ কি অনেক বছরের ঐতিহ্য? এ প্রায় 1971 সালের পর থেকে আনুমানিক হবে জানি এই জায়গা এখানে কি এই প্রত্যেক বুধবার হাটে আপনারা আসেন? প্রতি বুধবার আসে। অনেকে তো এখন আসেন, এখন কি এসে পারি না? সবাই আসবে। সবাই আসবে। বই খাতা থেকে শুরু করে হাড়ি পাতালিতে শুরু করে মাছ মাংস সব বিক্রি হয়। 2 নম্বর মানে পারলে গরুহাট 1 নম্বর বলা যায়, এটা 2 নম্বর বলা যায়। 2 নম্বর গরুহাট, এটা 2 নম্বর গরুহাট। শুধু গরু না তো, সব রকম হরেক রকম A to Z। এখানে শুধু গরু বলি না, এখানে জামা কাপড়ের পাশাপাশি আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জুতো এখানে পেয়ে যাবেন এই হাটে। হ্যাঁ, সবকিছু পাওয়া যাবে। এখানে সবকিছু পাওয়া যায়। আপনি আর এই ব্যবসার জগৎ কতদিনের? 30 বছর। 30 বছর ধরে জুতোর ব্যবসা করতেছেন। এই হাটে কেউ গরু দেখছে, কেউ বাজার করছে, আর চারিদিকে শুধু মানুষের হাসি, ডাক আর ব্যস্ততা। গরু কি আপনার? জি ভাই। এই কুশুলিয়া গরুর হাট কি বিখ্যাত গরুর হাট? আমি যতটুকু জানি এখানে প্রতি হাটে কি আপনি গরু বিক্রি করেন? হ্যাঁ, প্রতি হাটে বিক্রি করি। মানে আপনি গরু বিজনেস করেন? কতদিন ধরে এখানে ব্যবসা চলতেছে? ব্যবসা আমরা প্রতি সপ্তাহে এখানে আসি। প্রতি সপ্তাহে আসেন। ভাই আপনি যে গরু হাটে কি গরু কিনতে এসেছেন? হ্যাঁ, গরু কিনতে আসি। গরু কিনতে এসেছেন। আজকের রেট কি ভালো না দাম বেশি না কম? এখনো দামাদামি করিনি, তবে দেখতেছেন, পছন্দ হলেই নিয়ে নেবেন। হ্যাঁ, পছন্দ হলে নিয়ে নেব। আমাদের এই কুশুলিয়ার গ্রামের যে ঐতিহ্য গরুর হাট, এই হাট কতদিন ধরে চলতেছে জানা আছে? এ তো বহুদিন ধরে, আমি জন্ম থেকে দেখতেছি যে হাট। এই জন্মের তো দেখতেছেন এই কুশুলিয়া গরুর হাট। গরু হাট। তাছাড়া এই গরু কি শুধু এই কটা আসে না আরো আসে? না, হাটে প্রচুর গরু আছে। প্রচুর গরু ওঠে। আপনি কি এখানে গরু কিনতে আইছেন? হ্যাঁ, গরু কিনতে আসি। কারণ কি গরু পেয়েছেন মন মতো? হ্যাঁ, পাইছি গরু কিনেছেন? হাটের ঐতিহ্য কতদিন ধরে আছে জানেন? বহুত দিন। বহুত দিন। আমার বয়সের অনেক কম। হাট কতদিনের ঐতিহ্য এই কুশুলিয়া গ্রামের? অনেক আগে। অনেক আগে।
দেশ স্বাধীন হয় 1971 সালের পর থেকে দেখেন এই হাট আমাদের মাঝে এখনো বেঁচে আছে বা এই হাট এখনো সচল আছে। এখানে কি শুধু এই এলাকার মানুষ আছে না বহু দূরস্থলের মানুষ আছে? লোক সাতক্ষীরা জেলা খুলনা বিভাগের 50 লোক আছে। চাচা আপনি কোথা থেকে এসেছেন? সাতকালি চাঁদকালি, বর্ধমান সাতকালি বর্ধমান চাঁদকালি। চাঁদকালি থেকে আমাদের এই চাচা, আপনি কি গরু কিনতে এসেছেন নাকি গরু বিক্রি করতে এসেছেন? কিনতে আসি বেচতে আসি। মানে আপনি গরু বেচা কেনা করেন? হাট কি এখনো সেই জাকজমক সেরকম সবকিছু আছে? আছে। চাচা কি গরু বিক্রি করতে এসেছেন? হ্যাঁ কতদিন ধরে বিক্রি করেন এই গরু? যে আসে প্রায় আসে আমাদের বাড়ি সাতক্ষীরা, তা আসে হ্যাঁ বাসা কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরাতে গরু বিক্রি করতে এসেছেন এখানে? হ্যাঁ, আসে। দেখেন আমাদের সাতক্ষীরা জেলাতে গরু বিক্রি করতে এসেছে চাচা আমাদের এই কুষ্টের ঐতিহ্যবাহী গরুর হাটে। ঠিক আছে চাচা? বেচাকেনা খারাপ না, ভালো। খারাপ না, ভালো। এখন বেচাকেনা ভালোই। তা আপনি কি এখানে গরুর ব্যবসায়ী নাকি? হ্যাঁ আমি গরু এই হাট কতদিনের ঐতিহ্য? বহুত দিনের স্বাধীনের আগের থেকে। দেশ স্বাধীনের আগের থেকে? তার আগে এখানে কি শুধু গরু গরু ওঠে না তো? এখানে তো হরেক রকমের জিনিস, গরু ছাগল সব রকম। এখানে আমার এই চাচারা বলতেছে যে এখানে শুধু গরু ছাগল না, এখানে মহিষও ওঠে, আবার শুনলাম ঘোড়াও নাকি ওঠে। ঘোড়া ওঠে। হ্যাঁ ছাগল বিক্রি করতে আসি প্রত্যেক হাটে আমরা কম বেশি আসি। এখানে কম বেশি আসে। ছাগলের রেট কেমন যাচ্ছে? ছাগল আজকে মনে করো ওই 5,000 6,000 টাকা। 5,000 6,000, আবার ছাগল বেশি দাম আছে। আমার এই জোড়া মনে করো 5,000। আপনি কি বিক্রি করতে এসেছেন? বিক্রি করতে 5,000 টাকা চাইছে। 5,000 টাকা বুঝে বেভাগি যায়, আমি একটু বাড়াই বলেছি। আজকে হাট কেমন যাচ্ছে, ভালো না খারাপ? আজকে একটা ভালো রাখো। কেউ কি দাম বলিছে? কত বলিছে? 10,000 বলিছে। 1,000 টাকার জন্য রেখে দিয়েছেন এখন? দাদা গাড়ল কার? গাড়ল কি বিক্রি? হ্যাঁ বিক্রি। মানে আপনার বাড়ি পোষা গাড়ল? না তাহলে আপনি ব্যবসা করেন? আজকে হাট কেমন যাচ্ছে? ভালো হচ্ছে। গাড়লে কি দাম উঠেছে এখনো? কিরকম দাম হয়েছে আজকে? দাম কত বলেছে? 18,000। 18,000। আর ওই দুটো 9,000 টাকা। কত হলে বিক্রি করবেন? 20,000 হলে বিক্রি করবেন। এখানে দেখেন আমাদের এই চাচা ডাব বিক্রি করতেছে। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কি রেগুলারে কুচবিহারে ডাব বিক্রি করেন? গরুয়াটার ওই মাথা গরুহাটে ওই মানে আজকে হঠাৎ ছাগলাটা আসলেন? ছাগলটা হাসলাম। শক্ত বেশি ওই মতো। ও ডাব শক্ত বেশি। চাচা বলতে যাচ্ছে যে এখানে ডাব নাকি শক্ত বেশি, তাই গরুহাটা থেকে ছাগলাটা এসেছে। ভাই কি এখানে গরু কিনতে এসেছেন? কিনতে এসেছেন? কিনেছেন না তাহলে এখনো পাত্তাই হয়নি? হয়নি করতে। কিরকম দাম বলে নেবেন? ওই 60-70 60-70। তো কি মানে গাই গরু নেবেন নাকি এড়ি গরু? এড়ি গরু। এড়ি গরু। এটা কি গরু কিনতে এসেছেন নাই? হ্যাঁ গরু কিনতে আসি ভাই। এখানে কি আপনারা রেগুলার হাটে আসেন নাকি এমনি Regular আসি। বাড়ি বসার জন্য? বাড়ির পোষার জন্য, বাড়ির খামারের জন্য। আমার আছে। আমার আছে। এই আপনারা এসেছেন কোথা থেকে? আমরা আছি সুন্দরবন থেকে, মুন্সিগঞ্জ ইউনিয়ন। মুন্সিগঞ্জ থেকে এসেছেন এখানে কুচবিহাটে গরু কিনতে? গরু কিনতে। দোস্ত তুমি কি এখানে গরু কিনতে আইছো? হ্যাঁ না গরু কিনতে গরু কিনতে আইছো? কি লাখ টাকার গরু নেবা নাকি অল্প টাকার গরু নেবা? মিডিয়াম 50-60 হাজারের ভিতরে একটা সুন্দর সুন্দর গরু নেব। এই গরু কি বাড়ি পোষার জন্য? হ্যাঁ বাড়ি পোষা। ভাই কোথা থেকে আইছেন? ভোমরা সাতক্ষীরা। ভোমরা সাতক্ষীরাতে আইছেন গরু বিক্রি করতে এই আমাদের কুচবিহার গরু হাটে? হ্যাঁ। বাসার পোষা গরু নাকি না, আপনি ব্যাপারী। আপনি ব্যাপারী? এখানে গরু কেনা বেচা করেন? প্রত্যেক হাটে আসেন? প্রত্যেক হাটে আসে। প্রত্যেক হাটে আসেন। এখানে কি এমনি লাভটা হয় ভালো? 16 কান নিয়ে আসছি, 4 কান আছে আর 16 কান গরু নিয়েছেন, 4 কান আছে, মানে হ্যাঁ। অলরেডি বিক্রি হয়ে গেছে। আজকে বাজার কেমন যাচ্ছে? মোটামুটি ভালো। ভালো। সবটা মানে লাভে আছে। গরুর হাটের পাশেই দেখতে পাবেন অনেক ব্যাপারীরা জাল বিক্রি করছে। ঐতিহ্যবাহী গরু হাটে এখানে অনেক রকম জালও বিক্রি হয়। আচ্ছা আপনারা এখানে জাল বিক্রি করেন কতদিন ধরে? আমরা 10 বছর ধরে 10 বছর ধরে জালের করতেছেন? বিক্রি হয়। থেকে 12 মাস বিক্রি হয়? 12 মাস বিক্রি হয়। বুধবারে হাটে বিক্রি হয়? এখানে শুধু গরুর পাশাপাশি এখানে তো সাইকেলও অনেক রকমের সাইকেল বিক্রি হয়, নতুন পুরাতন সব রকমের সাইকেল বিক্রি হয় এখানে। সাইকেল কত হলে বিক্রি করবেন এটা? হ্যাঁ এটা কত হলে বিক্রি করবেন? ওটা 5,000 টাকা। 5,000 টাকা। আর এটা? এটা 7,000। 7,000। এখানে কি শুধু এই পুরাতন সাইকেল বিক্রি হয় না নতুন সাইকেল বিক্রি হয়? নতুন পণ্য সব বিক্রি হয়। সব রকম বিক্রি হয়। চাচাকে কত কিনলেন নাই? কিনতেছেন? এখানে কি শুধু এই বুড়ো কত কেনেন নাকি বাচ্চাও কেনেন? সব কেনেন। আজকে বিক্রি? আপনি কি ব্যাপারী না এমনি ক্রেতা? ব্যাপারী। হাঁস কেমন চলছে এখন? এই 420 টাকা মেরি হাঁস। কি কেজি না থাকবো? কেজি। কেজিতে? আর রাজহাঁস কত? রাজহাঁস যাচ্ছে 550। 550। এখন হাঁসের দামটাও আমরা যে নিলাম এই হাটে, এই হাটে শুধু হাঁস না আরো দেখেন হরেক রকমের বাচ্চাও আছে, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা। ভাইয়া পিস কত করে যাচ্ছে? 75 টাকা পিস। তুর্কি কত করে? আর তুর্কি মুরগিও বিক্রি নাকি? তুর্কি তোমার কত যাচ্ছে? 300 টাকা কি পিস?
আপনি এখানে হাঁস মুরগি বিক্রি করেন? আমি হিসেবে করি আজকে কি হাঁস মুরগি মনে হচ্ছে অনেক কম? আসবে, একটু পরে আসবে। ওই এখনো শুরু হয়নি বাজার? বাজার এখন শুরু হয়নি, কেবল শুরু হচ্ছে। আচ্ছা কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? ভালো। কাকা আর এখানে দেখছি হরেক রকমের কবুতর আছে, কি কি কবুতর আছে একটু যদি জানান। গিরিবাজ আছে, রেসার আছে, বুনো আছে, গিরিবাজ আছে, ছেড়াজি আছে, সব রকম আছে। সব রকম কবুতর আছে। আজকে বাজার কেমন যাচ্ছে? ভালো। আমার কাছে কালেকশন আজকে আর মানে বিউটি ওভার আছে ভাই। বিউটি উমার জার্মানি কবুতর দেখেন এখন আমাদের একটু ঐতিহ্যবাহী গরুর হাটে যে কবুতরটা একটু দেখেন। এক জয় আছে রানিং ডিম বাচ্চা করছে বুঝছেন। জি এই দেখেন দেখেন, এই হচ্ছে beauty কবুতরটা woman। দেখেন খুব সুন্দর কবুতর। এর জোড়া কেমন হতে পারে? মাত্র 2000 টাকা জোড়া ভাই। হ্যাঁ এখানে দেখতেছি ভাই খরগোশও বিক্রি করেন, খরগোশটা কেমন হতে পারে? ও মাত্র 700 টাকা জোড়া। এখানে শুধু হাট না দেখেন, এর পাশাপাশি আপনারা বাসা বাড়ির জন্য রকমের বিছানাও পাবেন। আপনার কি বিছানা বিক্রি না কিনতে এসেছেন? বিক্রি বিক্রি। কেমন যাচ্ছে আজকে রেট? ভালো যাচ্ছে ভালো। ভালো। আপনারা কি কিনতে এসেছেন নাকি বিক্রি করতে? আমার দোকানে। আপনার দোকানে এটা? এখানে পাটি বিছানা, প্লাস্টিক বিছানা সব। এখানে তো আপনি ক্রেতা নাকি বিক্রেতা? আমি ক্রেতা। আপনি কিনতে এসেছেন? হ্যাঁ। আজকের হাট কেমন যাচ্ছে? আজকের হাট খুব একটা ভালো যাচ্ছে না। আজকের হাট কেমন না। লোকজন কম? লোকজন কম, ভাটায় গেছে সব। আচ্ছা মার্কেটে না গিয়ে যদি আমাদের হাটে আসেন আপনি এ টু জেড সবকিছু নিতে পারবেন এখানে এই হাট থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। আজকে হাট কেমন যাচ্ছে? ভালো। ভালো। এখানে কি হরেক রকমের চাউল পাওয়া যায় না ভাই? আপনার কাছে কি চিনিকানি আছে? চিনিকানিটা নেই, আর সব রকমের চাল আছে। আপনার এখানে কি কি চাল বিখ্যাত? আঠাশ আতপ, মিনিকেট সিদ্ধ। ভাই এটা পেঁয়াজের কি বলে? চারা। পেঁয়াজের চারা। এই সময় কি রুটি হয়? বেচা বিক্রি কেমন আজকে? ও 50, 60, 50-60 কি কেজি কেজি। কেজিতে বিক্রি হয়? এখানে দেখেন শুধু ওইগুলো না, হরেক রকমের চারাও পাবেন এখানে আসলে। দেখেন এখন এই চাচা এরকম বেগুনের চারা নিচ্ছে। চাচা কি চারা কিনলেন নাই? হ্যাঁ, চারা নিয়ে যাচ্ছি লাগানোর জন্য। কত নিছে? এই 100 টাকা নিছে, এই এক কোন চারা। এক কোন চারা 100 টাকা? 100 টাকা। এই হাটে কি রেগুলার এসে এরকম চারা বিক্রি হয়? রেগুলার হয়, যারা বিক্রি রেগুলার হয় তা আমরা নিয়ে যাচ্ছি, মানে নিজে বাসার জন্যে? বাসায় নিয়ে যাচ্ছি লাগানোর জন্য। বেচা বিক্রি কেমন যাচ্ছে এখন? কি ভালো এখন বেশ। কি কি চারা আছে আপনার কাছে? ও ওলকপি, টমেটো, বেগুন, বিট সবকিছু আছে? হ্যাঁ। দাদা আপনারা কি চারা বিক্রি করতেছেন না? কি কি চারা আছে আপনাদের এখানে? আমাদের এখানে ঝাল চারা আছে, টমেটোর চারা আছে, তারপর এটা কি গাছের চারা? এটা হচ্ছে কালো জামের চারা। কালো জামের চারাও বিক্রি করেন না? হ্যাঁ, এখানে তো দেখলাম আরো এই যে পিছনে কি লাউ গাছের চারা ওটা? লাউ আছে, পুঁইশাক আছে, জি। টমেটো আছে। ভাই কি মরিচ গাছ কিনতে এসেছেন? কি বাসার জন্য নাকি খেতের জন্য? ক্ষেতের জন্য, বাসার খেতের জন্য। জন্য। দেখছি হরেক রকম ফুলের চারাও আছে। নাকি আপনার? আমার ফুলের চারা কেমন যাচ্ছে এখন বাজার? বাজার 25 টাকা, 30 টাকা, 35 টাকা। এটা কি ফুল? ওটা চন্দ্রমল্লিকা ফুল। চন্দ্রমল্লিকা ফুল। আপনার এখানে কি কি বিক্রি হচ্ছে? আমাদের এখানে বিট আছে, বেগুন আছে, পুঁশাক আছে, জি। ঝাল আছে, পাতি আছে, এগুলো কি? এ ওলকপি আছে, ওলকপির চারা। টমেটো আছে। টমেটোর চারা। বাজার কেমন যাচ্ছে এখন? ভালো যাচ্ছে বাজার মোটামুটি। এখানে কি কি প্রজাতির বীজ আছে? আছে আমার পালং শাক, লাল শাক, আমার ধনি পাতা, হ্যাঁ। তারপরে আপনার কুমড়ো, হরেক রকম। হরেক রকম। বেচা বিক্রি কেমন আজকে? না ভালো না। আজকে একটু কম। আর আপনি যে এই বাজারে অনেকদিন ধরে যে যাবত এখানে বাজার করেন, কেমন লাগে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, এটি চমৎকার একটা বাজার। আমি অবশ্যই প্রতি বুধবারে আমার মাছ থেকে শুরু করে একেবারে সোনা থেকে সবজি পর্যন্ত সবকিছু পাওয়া যায়। পাওয়া যায় আমাদের এই কুশুলিয়া ঐতিহ্যবাহী গরুহাটে। জি, এটা কি গরুহাট বলে পরিচিত নাকি অন্য কিছু বলে পরিচিত? কুশুলি হাট বলে পরিচিত, কুশুলিয়া হাট বলে। স্পেশালি গরু হাট। স্পেশালি গরু। আপনার এখানে কি কি বীজ বিক্রি হচ্ছে? জি। কি কি আছে আপনার কাছে? উচ্ছে, লাল শাক, পালং শাক, মূলো, সবকিছু পাওয়া যাবে? সবকিছু নাকি? পাওয়া যাবে। আজকে বেচা বিক্রি কেমন? খারাপ না, ভালো। ভালো। হ্যাঁ। আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করতেছেন? 35 থেকে 40 বছর। 35-40 বছর। আজকে বেচা কেনা কেমন? জায়গা নেই, এই যা জায়গা নেই মানে এত পরিমাণ এখানে ইয়ে হয়েছে যে এখানে জায়গা নেই। জায়গা নেই। আপনি এখানে কি কি বিক্রি করছেন? এরা সমস্ত সব জিনিস। সব রকমের। আপনি এখানে কুচলিয়া যে গরুহাটে এসেছেন, এখানে কি কিনতে এসেছেন? আমি একটু ওই আচার কিনতে আইছিলাম। কোথায় আসার? এখানে সব রকম জিনিস তো পাওয়া যায়। এখানে দেখেন গায়ে অনেক রকমের জিনিস পাওয়া যায়। কাকা কেমন আছেন? আজকে বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি কেমন? খুব কম। আমার এই দাদা দেখতেছি যে এখন কোদালে একটা আচার লাগাচ্ছে। আমি একটু তার কাছ থেকে এসে জানবো। দাদা আপনি এখানে কতদিন ধরে এই বাজার করতেছেন? ছোটবেলাতে হাট করতেছেন। এখন কি নতুন কোদাল আচার লাগাই দিচ্ছেন? হ্যাঁ, নতুন কোদাল। এখানে কোদাল কেমন কিনতে পাওয়া যায়? 350-400 যে যেমন নেই। এখানে কি এটা কি ওষুধের চেম্বার?
এই কতদিন ধরে এই ওষুধের চেম্বার আছে? 20 বছর মতন। 20 বছর আর কি। আমাদের যখনই মাথা ব্যথা করে বা কোনো সমস্যায় মামার সাথে সাথে চিকিৎসা দেয় এবং খুব ভালো কাজ হয়। তার ভালো কাজ হয়, তার ওষুধে খুব ভালো কাজ হয়। ভালো গুণাগুণ আছে। হ্যাঁ, ভালো গুণাগুণ আছে ওষুধের। তাই আপনাকে শুধু চুন বিক্রি করেন নাকি পানি বিক্রি করেন? খালি চুন। খালি চুন। কেজিতে বিক্রি করেন নাকি থেপে বিক্রি করেন? কেজিতে। কেজিতে খালি 30 টাকা পাচ্ছে চুন। এখানে কি কি চুন আছে? ঝিনুকের চুন। সব ঝিনুকের চুন, কোনো পাথরের চুন না, কোনো কিছু না। আপনারা কি পান বিক্রি করতেছেন? হ্যাঁ, পানের ফোন কত যাচ্ছে? ওই 80, 140। বিভিন্ন দামের। হ্যাঁ, পানের ফোন কত করে চলছে? 30 টাকা, 60 টাকা, 80 টাকা। 30 টাকার তো শুরু। হ্যাঁ, কি কি পান আছে? পানের কোনো পদ আছে নাকি? না পানে কোনো পদ নেই, পাকা পান, কাঁচা পান। আমার দাদাও তো পান বিক্রি করেন, পানের রেট কেমন যাচ্ছে? নিচে 20 আর উপরে 120। নিচে 20 আর 120। 20 টাকার তো ফোন শুরু। 20 টাকা। আপনারা কি একই? ওরকম দাম অনেক বেশি এখন। দাম কম বেশি আছে। বেশি হয়ে গেছে। ইন্ডিয়ান পান বা হাতে দেশি পান এরকম কোনো কিছু আছে? সব দেশি পান। সব দেশি পান। এই ইন্ডিয়ান কোনো পান নেই। জি। কাকা আজকে পানের রেট কেমন যাচ্ছে? আজকে পানের রেট একটু চড়া। এটা ছড়া কেমন যাচ্ছে? কত করে ফোন? ও 20 টাকা, 30 টাকা, 60 টাকা, 80 টাকা। 20 টাকার তো শুরু ফোন। সর্বোচ্চ ফোন কত? সর্বোচ্চ 100 টাকা। 100 টাকা। ভাই এখানে চুন বিক্রি করতেছেন? ভাই একচুয়ালি কেজি কত করে যাচ্ছে? 30 টাকা। এগুলো কি থেপে বিক্রি করার জন্য নাকি এমনি? কেজিতে কেজিতে। এগুলো কত গ্রাম করে হবে? 150 গ্রাম 5 টাকা। 150 গ্রাম 5 টাকা। আপনি ব্যবসা করতেছেন কতদিন ধরে? এই 4-5 বছর 4-5 বছর ধরে। এই জন্যই ব্যবসা? আগে বাপ দাদা করতো। হ্যাঁ, আপনি নেছেন এই ভাত। তাহলে দাদা এখানে কি বিক্রি করতেছেন? সবেদা বিক্রি করতে সবেদা কি পণ্য বিক্রি করেন নাকি কেজি? কেজিতে কেজিতে। এই কত করে কেজি? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। এখানে যে বাজার, আপনি তো অনেক মুরব্বী মানুষ, এখানে কতদিন ধরে এই বাজার দেখতেছেন? তা আমার এই 50-60 বছর থেকে। 50-60 বছর ধরে দেখে এসেছেন, মানে 71 সালের আগের থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কি কিনতে আইছেন? আমি ছোলা ডাল কিনতে আছি। ছোলা ডাল। ছোলা ডালের বাজার কেমন যাচ্ছে এখন? ছোলা ডালের বাজার 140। 140। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি এখানে কি কি বিক্রি করতেছেন কাকা? সুপারি, সুপারি। নারকেল। আজকে সুপারির রেট কত যাচ্ছে এখন? আছে রেট যাচ্ছে 340-50। আর কোথা সুপারি? ওটা হইনি 400। আজকে বাজার কেমন? রাজার ভালো আছে। বাজার ভালো আছে। আমাদের দাদা কি বিক্রি করতেছেন? আর সুপারি বিক্রি করে। সুপারি। সুপারির রেট কেমন যাচ্ছে এখন? ও 340 টাকা, 20 টাকা এরকম বলতেছি। 20। এখন কি 20। এখন কি কিনলেন নাকি বিক্রি করলেন? এ বেশিছে বিক্রি করেছে 320 টাকা। 320। আসসালামু আলাইকুম। আপনি কি বুধবার হাটে বাজার করতে এসেছেন? ইয়েস। বাজার করতেছেন, কি কি বাজার করতে এসেছেন আজকে? শাক, সবজি, আলু, মানে নিত্য সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস। ইয়েস। ভাই কি কি বিক্রি করতেছেন এখানে? পাকা কলা আর মিষ্টি আলু। পাকা কলা বিক্রি হলো। পাকা কলার রেট কেমন যাচ্ছে? 40, 30। 40-30। আর আলু? আলু 35 টাকা কেজি। আলু 35 টাকা। ভাই এখানে কি কি আছে? এই দেখেন সব রকম মাল আছে। কি কি এখানে এই যে বেল বিক্রি করতেছেন? এখন বেল কত করে যাচ্ছে? ও 30 টাকা পিস, 40 টাকা পিস, 30 টাকা পিস, 40 টাকা পিস। টমেটোর কেজি কত যাচ্ছে? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। ভাই কুচলিয়া হাটে কতদিন ধরে ব্যবসা করতেছেন? আপনার এই 1.5 বছর। 1.5 বছর ধরে। ব্যবসা বিক্রি কেমন এখন? ও ঠান্ডার সময় একটু কম আছে, কিন্তু গরমের সময় ভালো বেচা হয় না। ভাবতাম কুচলিয়ার হাটে আসবো আর এই খই খাবো না, তাই কি হয়? তাই এই খই খাতে চলে আসলাম আমাদের ভাইয়ের এখানে। আমি ছোটবেলায় নিজেও আসতাম, এসে হাটে খই না নিয়ে বাড়ি যেতাম না, এত জনপ্রিয় এই খাবার। দাদা আপনি এই ব্যবসা কতদিন ধরে করতেছেন? তাই এখন বলছি অনেক দিনের থেকে। হ্যাঁ, এই গোশের ব্যবসা। হ্যাঁ। কি শুধু কি গরুর গোশ নাকি ছাগলের গোশ? ছাগল যাকল যেটা হয়, যখন যেটা হয়। আজকে কি দিয়েছেন? আজ খালি গরু। আজকে খালি গরু গোশের রেট কেমন যাচ্ছে? ও 700 টাকা। 700 টাকা। এবার আমি চলে আসলাম কুচলিয়ার ঐতিহ্যবাহী মাছ হাটায়। এখানে মাছ হাটার পাশাপাশি অনেক দাদুরা চুলও কাটেন। দাদু এখানে চুল কাটা কেমন যাচ্ছে এখন? এখানে চুল কাটা মোটামুটি একটা শীতের সিজন তো, হ্যাঁ। এখন একটু কম যাচ্ছে। আপনি কত করে নেন চুল কাটতে? চুল দাড়ি 20 টাকা, 30 টাকা। 20 টাকা 30 টাকা। কুচলিয়া হাটে এসে আপনি 20 টাকা 30 টাকা এখনো পর্যন্ত চুল কেটে যেতে পারবেন এই দাদুদের কাছ থেকে। দাড়ি বেডে। হ্যাঁ, দাড়ি বেডে। দাদু আপনি এখানে কত বছর ধরে চুল কেটেছেন? দাদা অনেক। আমার যতটুকু মনে হয় যে আমি আপনার কাছ থেকে চুল কাটেছি অনেক সময়। অনেক বছর না? দাদা এখান থেকে 60-70 বছর আগে। 60-70 বছর ধরে এই চুল কাটা চুল ধরে কেটে যাচ্ছেন। আমার দাদু বসে আছেন, এখন কি কোনো গ্রাহক আসেনি না? হয়ে গেছে। এই যে কাটা হয়ে গেছে। চাচা কি খোলা মাছে কিনতে এইছে? হ্যাঁ, শীত পড়ে গেছে, শীতে পিঠে মাথা খাওয়া যায়। কেমন বলতেছে দাম আজকে? আজকে তো বলতেছে 40 টাকা, 40 টাকা 30 টাকা। এখানে খোলা মাছে বাজারে তো অনেক রকম কিছু পাওয়া যায় দেখছি। তা তো অনেক সামগ্রী এখানে অনেক পাওয়া সামগ্রী আছে। দাদুর এখানে কি ঘটও পাওয়া যায় না? এটা তো বলে মাটির ব্যাংক না? লক্ষ্মী ঘট।
এখানে পিস কেমন পড়তেছে আজকে? ওই যেরকম মাল সেরকম দাম। সেরকম মাল সেরকম দাম। একটা রবির অফার হবে, একটা হবে টেলিটক, একটা হবে গ্রামীণের অফার, একটা আছে আজকের অফার, একটা হলো ডাইরেক্ট। এই যে মামা সিম্পল হবে মিনিট ফ্রি, তার সাথে হবে এই যে এমবি ফ্রি, ফেসবুক হবে লাইনি 25 এমবি ডাউনলোড হবে আজকে। যে খেলা কিন্তু আবার শুরু। হ্যাঁ মামা কয় সর্বনাশ, মামি কয় আজকে কমলার বনবাস মামা। এই যে মামা যত প্রেম তত জ্বালা, 100 টাকায় এক বোঝা মামা। এই যে এলাচ লবঙ্গ ডালচিনি জিরে আর মরিচ সহ সবকিছু সবকিছু বুধবারে হাটে আসলে 100 টাকায় এতটা জিনিস পাওয়া যাবে। হ্যাঁ। ভাই কি বাজার করতে আইছেন? বাজারে খাজনা তুলতে এসেছি। খাজনা তুলতে আইছেন। এই বাজার সম্পর্কে একটু যদি বলতেন, এখানে মাছ কত রকমের মাছ কত কিছু পাওয়া যায়? 30-40 রকমের মাছ পাওয়া যায়। 40 রকমের মাছ পাওয়া যায়। বাজার ব্যাগ নিয়ে আসলে সে নিশ্চিন্তে সবকিছু নিয়ে যেতে পারবে, সংসারের সমস্ত জিনিস পাওয়া যায়। সবকিছু নিয়ে যাওয়া যায়। কুশুলিয়া গরুর হাট মানেই শুধু গরুর হাট নয়, এখানে জমে ওঠে মাছের বাজারও। তাজা নদীর মাছ, রূপালী ইলিশ, কাঁচা চিংড়ি সবই যেন হাতের নাগালে। ক্রেতা বিক্রেতার হাসি, দরদাম আর গল্পে ভরে ওঠে চারপাশ। গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ সবার মিলন মেলায় এই মাছের বাজারে। এক জায়গায় দেখলাম অনেক ভিড়, ঠিক তখনই আমি উপলব্ধি করতে পারলাম এখানে এত যে ভিড় করেছে, কি মাছ এখানে কি মাছ বিক্রি হচ্ছে? ট্যাংরা মাছ বিক্রি আছে। ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে। এই মাছের তো দেখছি যে ক্রেতা মেলা। হ্যাঁ কেরাতে কি কম দামে দিচ্ছে নাকি? একটু কম আছে দাম। একটু কম আছে বাজার ছাড়া। দাদা মাথাটা কেমন যাচ্ছে? ভালো। আজকে কোনটা কত কেজি দিয়েছেন? এই 160 টাকা কেজি পাঙাশ, 200 হ্যাঁ। টাকা রুই মাছ, 200 টাকা রুই মাছ। আর ট্যাবলেট কত যাচ্ছে? ট্যাবলেট 150 টাকা কেজি। দেখেন শিং মাছের পাশাপাশি এখানে সাগরের বিভিন্ন রকমের মাছও আছে। তাছাড়া মাছ কত যাচ্ছে আজকে? মাছটা এই আপনি যেটা ভেঙেছেন এটা বেচতেছে 250 টাকা। 250 টাকা। আর এটা তারপরেরটা? 240, এটা 200। জি পরেরটা নদীর বাগান। নদীর বাগান। নদীর বাগানের স্বাদ কেমন? ভালো। ভালো। ওটা রেট কেমন যাচ্ছে? আছে 320। 320। এই হাটের প্রতিটা দিন গ্রাম বাংলার অর্থনীতি, সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। এটাই আমাদের শেকড়, এটাই কুশুলিয়ার ঐতিহ্যবাহী গরুর হাট। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।